ओम नमः शिवाय नमः। जय जय वैष्णवराज शिव शंभु की जय। हरे कृष्ण राधे राधे। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে এই যে ঘোড়া রয়েছে, ঘোড়া। হরে কৃষ্ণ রাধে রাধে। আমাদের এখন কার্তিক ব্রত শুরু হয়ে গেছে। বলতে প্রত্যুষেই মন্দির সমস্ত কার্যাদি করে তারপরে একটু বেরিয়ে পড়েছি ব্রতের সময়। ব্রত মাসকে আবার দামোদর মাস, দামোদর ব্রত, উর্জব্রত বলা হয়। ঊর্জেশ্বরী হলেন রাধারানী। ঊর্জ শব্দের অর্থ হলো উৎসাহ। এই সময় উৎসাহ, বল, বুদ্ধি, সেবার প্রবৃত্তি, প্রেরণা সবই বর্ধিত হয়। তাই বললাম আমি আমাদের ব্রত শুরু হয়ে গেছে। এখন আমি আপাতত যে ওয়াকিং করছি এটি আমি আমাদের মঠের নিজস্ব জায়গার মধ্যেই রয়েছি, এখনো বাইরে যাইনি। ভেতরের জায়গাটা অনেকটা, বাইরে যাওয়ারও সবসময় আবশ্যকতা হবে না, ভেতরে অনেক পরিধি নিয়ে রয়েছে। তো তবু একটু বাইরের দিকে যাই, অনেকটাই ঘোরাঘুরি হয়ে যায়। হরে কৃষ্ণ, হরি বল, জয় জয় শ্রী রাধে। ওখানে আবার প্রভু দাঁড়িয়ে রয়েছেন, উনিও হরিনাম করতে করতে একটু ঘোরাঘুরি করছেন। হরে কৃষ্ণ। চলুন, সামনেই রাজবাড়ি আছে, সেটা একটু দেখা হয়ে যাবে। তার আগে আপনাদের বলে দিই, আগামীকাল হলো একাদশী। আজ হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার। এই দিন একাদশী। এই একাদশীর নাম হলো ইন্দিরা একাদশী। এবং আগামী পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন হচ্ছে একাদশী ব্রতের পারণ, সকাল 9:30 মধ্যে। হরে কৃষ্ণ, হরি বল। চলুন এখন আমরা আজকের পরিভ্রমণে কিছু দর্শন করব। তার আগে প্রথমেই বলি, ডান দিকে তো রাজবাড়ি, বাঁ দিকেও এটাও রাজাদেরই জায়গা ছিল, তবে বর্তমানে সেটা হস্তান্তরিত হয়ে অন্যের আন্ডারে রয়েছে। আর এই যে আপনার সামনে দেখছেন রাজবাড়ির গেট। একদিকে ডিএভি স্কুল, একদিকে বিএড কলেজ রয়েছে বর্তমানে। এগুলো তারা কন্ডিশন অনুযায়ী অর্পণ করেছেন। ভেতরে পুলিশ ক্যাম্পও আছে। তো এখানে আমাদের রথের সময় রথ আসে এবং ভেতরে তারপরে আবার সেখান থেকে রথ বেরিয়ে গ্রামের ভেতরে যায়। রাধাবল্লভজি মন্দির আছে, সেখানে রথ যান জগন্নাথ দেবকে আমরা নিয়ে যাই এই গেট দিয়ে। পরপর দুটি গেট রয়েছে। এটি হচ্ছে রাজবাড়ির ভেতরে যাওয়ার, বা এদিকে বিএড কলেজটি রয়েছে। আর অপর পৃষ্ঠে যেটা, সেটি হলো ডিএভি স্কুল। এই যে বোর্ড আপনারা দেখছেন ডিএভি স্কুলের, মঠের পাশেই রয়েছে বোর্ডটি। তো যাই হোক, এগুলি এখন বিবিধ সেবাতে, জনকল্যাণ বা সমাজ সেবা ইত্যাদিতে কোনো কন্ডিশন অনুসারে অর্পিত হয়েছে। আর আমরা এখান থেকে যাব, রথ আমাদের এভাবেই বেরিয়ে যায়। তবে আমরা পূজ্যপাদ মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয়, নিঃসন্দেহে তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি আমাদের হাতে অর্পণ করেছিলেন মন্দিরের সমস্ত দায় দায়িত্ব সম্পূর্ণরূপে। তবে কোনো কারণে রথ বিষয়ে কথাটি প্রত্যক্ষ উল্লেখ ছিল না, মিস্টেক কিছু একটা ছিল, যার জন্যে সেই সুযোগ নিয়ে এখন তারা রথ এখানেই অবশ্য রয়েছে। তো রথটা কখনো কখনো তারা এখন চাচ্ছেন যে আমাদের এতে রাখবো, আমরা পরিচালনা করব। যদিও আমাদের মঠ কর্তৃপক্ষ বলেছেন যে ওনারা যদি পারতেন তাহলে আমাদের দেওয়ার কি দরকার ছিল। তো যাই হোক, সে সমস্ত কথা পরবর্তী সময় ভগবত ইচ্ছায় যা হবে। তবে গ্রামবাসীও অধিকাংশই বলেন যে ওনারা যদি নিজেরাই করতে পারবেন তাহলে তো ওনারাই রাখতে পারতেন, আপনাদের হাতে অর্পণ করলেন কেন? সেই প্রশ্নটাই সবার রয়ে যায়। শ্রদ্ধেয় মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয়, তিনি একজন দূরদর্শী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে এনাদের হাতে পড়লে সুন্দরভাবে সংরক্ষিত, বর্ধিত, পরিচালিত সবই হবে, শ্রী সৌন্দর্য বর্ধিত হবে, সুন্দর সেবা পুজো চলবে। কিন্তু আমরা হয়তো আমাদের হাতে রাখতে পারবো না, বর্তমান দিনে লোকজন দেখভাল এ সমস্ত করা আমাদের পক্ষে অসুবিধা। এটা উনি চিন্তা করেই এবং সেইভাবেই কিন্তু আমাদের হাতে পুরোপুরি অর্পণ বা হস্তান্তরিত করে দিয়েছিলেন। তো সবই আমরা চালাচ্ছি মঠ মন্দিরে, এমনিতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু এই রথটা নিয়ে একটু তাদের কখনো কখনো, আসলে এখন তো অনলাইনে যুগ, অনেক জায়গা থেকে অনেক মানুষ দেখছেন, করছেন। তো একটা নাম টামের ব্যাপার আছে, যেটাকে আমাদের বৈষ্ণবীয় জগতে বা যারা অনুশীলন করেন তারা জানেন, সেটা হলো প্রতিষ্ঠার ব্যাপার। তো মানুষ সেবা ভক্তি বুঝুক না বুঝুক, প্রতিষ্ঠা। আর তাছাড়া এই সমস্ত দেখি অনেক সময় অনেক কিছু পাওয়াও যায়, কোনো ব্যক্তির ডোনেশনই হোক, কোনো প্রতিষ্ঠান থেকে হোক, সরকারিভাবে হোক।
তো এই সমস্ত লোভ লালসা হয়তো অনেক সময় সকলে ছাড়তে পারেন না। যাই হোক না কেন, এগুলোর জন্যেই হয়তো ওই রথের সময় একটু এদিক ওদিক চলে মতান্তর। তারপরে গতবারও কোনোভাবে হয়েছে, দেখা যাক সামনের বারে আমরা শীঘ্রের মধ্যে একটা আলোচনাতে বসবো সেরকমভাবে। তো এখন আমরা এই যে রাজবাড়ি পেরিয়ে, ডান দিকে রাজবাড়ি রয়েছে, এখানে পেরিয়ে আমরা যাচ্ছি। হরিনাম করতে করতে আমাদের একই সাথে সব কার্য হয়ে যাচ্ছে। একই সাথে সব কার্য মানে প্রাতঃভ্রমণ, একটু আমাদের এটারও প্রয়োজন আছে। আর হরিনাম কীর্তন নির্বন্ধত নাম আমাদের করতেই হয়। গুরু প্রদত্ত যে নাম হরিনাম মহামন্ত্র, মহাপ্রভু যা শিখিয়েছেন, যা নির্দেশ করেছেন, উপদেশ দিয়েছেন, তার মধ্যে আমাদেরকে তো একটু সময় বের করে নিতেই হয় বা বের করে নিতে হবে। আর সেই সাথে সাথে একটু আমাদের ঘোরাফেরা এগুলোরও বা মর্নিং ওয়াক যেটা, তারও তো একটা বিশেষত্ব রয়েছে বা উপকারিতা রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। তো সবই হয়ে যাচ্ছে একই সাথে। আর এইভাবে আমরা অবশ্য, আমি তো নিজে কখনো ঘোরাঘুরি করিনি, কেবলমাত্র একমাত্র পাঠ প্রোগ্রাম অনুষ্ঠান বা সংকীর্তন ছাড়া এমনি নিজে নিজে কখনো এইভাবে আমি ঘোরাঘুরিতে যাইনি। কেবলমাত্র যখন নাম সংকীর্তন, নগর সংকীর্তন, নগর পরিক্রমা ইত্যাদি হয়েছে তখন হয়তো আমরা থাকি বা আমি গিয়েছি। আর এরকম হয়তো বলতে পারেন যে আমি একাকী কয়েকদিন ধরেই আসলাম। তবে আজকে সাথে আমাদের প্রভু লক্ষ্মীপ্রভু এসছেন এবং তিনিও সাথেই আমরা এইভাবে দর্শন করতে করতে একটু চলেছি পথের মধ্যে। আপনারাও আমাদের সাথে এইভাবে আজকে দর্শন করুন হেতমপুর গ্রাম, এবং সেখানে অনেক সুন্দর পথ ঘাট, স্কুল কলেজ, পরিবেশও খুব সুন্দর রয়েছে। রয়েছে অনেক দেবদেবীদের মন্দিরও আছে, বিশেষ মন্দিরও সব রয়েছে। সবটা হয়তো পুরোটা আপনাদের একদিন আমি দর্শন করাতে পারবো না, অতটা সময় হয়তো আমি দিতে পারবো না। তবুও যতটা সম্ভব হচ্ছে আমরা যেরকম যাচ্ছি সেই পথ চলতে চলতে আপনাদেরকেও ততটাই আমি দর্শন করানোর চেষ্টা করছি। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা গোবিন্দ বনমালী জীবকে জয়। আমার সাথে প্রভুও যাচ্ছেন দর্শন, আজকে বেরিয়েছেন। হরে কৃষ্ণ, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, শ্রমণ মহাপ্রভু কি জয়। এখানে পাশ দিয়ে চলে যাচ্ছে, বড় মাঠটি রয়েছে, খেলাধুলা ব্যায়াম ইত্যাদি সব এখানে করেন প্রত্যেক এসে। টুর্নামেন্ট, বড় বড় টুর্নামেন্টও হয় এখানে। আর আমি তো আগে এসেছি বা আপনারা অনেকেই দেখেছেন স্থানটি। আর আজকে যেহেতু আমার সাথে এই প্রভু এসছেন, তার জন্য আবার একটু সেই জায়গাটি আমরা দেখাবো, ওখানে যাব, তারপর আবার অন্যান্য দর্শনে আমরা বেরোবো। দেখুন কত বড় ফাঁকা মাঠ, খেলাধুলার জন্য খুবই সুন্দর, খুব বড় জায়গা, এবং অনেক বড় টুর্নামেন্টগুলো এখানে হয়। আর এমনিতে দৈনন্দিন সকলে আসেন প্রাতঃভ্রমণে, এবং এখানে অনেকেই যোগ ব্যায়াম ইত্যাদিগুলো তারা করেন। ওয়াকিং বা হাঁটাহাঁটি, ছোটাছুটি, এই সমস্ত ফাঁকা জায়গার মধ্যে খুবই ভালো হয় তাদের। তো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, পরিবেশ খুবই সুন্দর হেতমপুরের চারিদিকে। তবে বর্তমান দিন তো কলিকাল, কলিকালের তো একটা হাওয়া থাকবে এই জগতে, তার জন্যে সেগুলো থেকে আমাদের সকলকে সাবধান বা সতর্ক থাকতে হবে। ওর জন্য কাউকে দোষ দেওয়া যাবে না, ওটা যুগের হাওয়া। আপনাকে নিজেকে সেভাবে সেই যুগের হাওয়াতে যাতে আপনি না আক্রান্ত হন, তার জন্য আপনাকে বুদ্ধি রেখে চতুরতার সঙ্গে কাজ করতে হবে, এগিয়ে চলতে হবে। এই যে এনারা সব রয়েছেন এখানে, হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে। এখানে সব এনারে ছিলেন, এর সঙ্গে কথা বলে কিছুক্ষণ আমাদের সময় দিলাম। আবার ওনারা সব প্রত্যেক দিন আসেন, তো অনেকেই ছিলেন, তার জন্য তখন আমি একটু ভিডিও অফ করেছিলাম। এখন আবার আমরা ফিরে যাচ্ছি। হরে কৃষ্ণ, হরে বল, রাধে রাধে। আমরা এখন চলেছি দক্ষিণা কালীমাতা মন্দিরের দিকে। এই যে আমরা এসে পৌঁছে গেলাম হরে কৃষ্ণ মন্দিরে। রাধে, আপনারাও দর্শন করুন কি আছে, কেমনভাবে এই মন্দির, কোথায় কি সেবিত পূজিত হচ্ছেন দেখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। মায়ের মন্দির তো, মা কালী, তো কালীর সাধক, কালী ভক্ত, এই জন্য তারা সব
রয়েছেন তাদের শ্রীমূর্তি সেবিত হচ্ছেন এখানে। হরে কৃষ্ণ। বিশেষ অনুষ্ঠানগুলি বৃন্দাদেবী রয়েছেন, তুলসী দেবী, তুলসী মহারানী, বৃন্দাবনেশ্বরী তুলসী দেবী। আর এই সুপ্রাচীন বটবৃক্ষ, এটিও পূজিত হন। তারও কিছু বিশেষত্ব থাকতেও পারে, সেটা যদিও আমার সঠিক জানা নেই। এই যে আমরা এখান থেকে মন্দিরে দর্শনের পরে আবার বেরিয়ে গেলাম, এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি আমরা। বাঁদিকে রয়েছে ব্যাংক, রয়েছে পঞ্চায়েত অফিস, এবং তারপরে মেন রোডে উঠে ডান দিকে চলে যাবে হেতমপুর গ্রামের ভেতরের দিকে, অর্থাৎ যেদিকে হাতিতলা রয়েছে, যেখানে রাধাবল্লভ মন্দির, রসিকনগরজির মন্দির রয়েছে, সব রাজাদেরই প্রতিষ্ঠিত। এই যে বাঁদিকে আপনারা দেখছেন, এটিকে গোবিন্দ সায়ের বা গোবিন্দ কুণ্ড, যাই হোক এরকম একটা কিছু আমি শুনেছি। আপনারা দর্শন করলেন। এরপরে এগিয়ে বাঁদিকে এই দেখুন পঞ্চায়েত অফিস রয়েছে, রয়েছে বাঁদিকে সামনেই ব্যাংক, পাশাপাশি দুটি। আর তারপরে উঠছি মেন রোডে। মেন রোডে উঠেই সেখানে আবার দর্শন হবে। সামনেই বাঁদিকে রয়েছেন শিবজি, বৈষ্ণবরাজ শিবশম্ভু। বৈষ্ণবরাজ শিবশম্ভু দর্শন করা, প্রণাম পুজো করা, কৃপা ভিক্ষা। শিবজি প্রসন্ন থাকলে খুব ভালো হরিনাম হয়, আর হরিনাম হলে আমাদের শ্রীহরির কৃপা লাভ হবে, উদ্ধার হবে, ভগবত পাদপদ্মে প্রেম লাভ হবে ক্রমপন্থায় যথাসময়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলে এলাম আমরা এখন এই যে মেন রোড, এটি বলছিলাম যে ডান দিক দিয়ে, এই দিক দিয়ে আমাদের রথের সময় আমরা এই দিকে যাই, পুরো এটা পরিক্রমা করা হয়। আর এই যে শিবজির মন্দির, বৈষ্ণবানাং যথা শম্ভু, তো শিবজি এখানে সেবিত পূজিত হচ্ছেন। আমাদের বাম দিকে শিবজির মন্দির। হরে কৃষ্ণ। চলুন ভেতরে প্রণামটা করে আসি। দর্শন করলেন শিবজির মন্দির, বৈষ্ণবরাজ শিবশম্ভু। ভগবানের প্রধান ভক্ত, সেবক, প্রধান বৈষ্ণব হলেন শিবজি। শিবজির কৃপাভিক্ষামুখে হরিনাম করলে ভগবান শ্রীহরি প্রসন্ন হন এবং শিবজিরও কৃপা দৃষ্টি বর্ষিত হয়। ভগবত ভক্তি, ভগবত প্রাপ্তির পথটি সহজ সুলভ হয়ে যায়। বৈষ্ণবরাজ শিবজিকে শ্রদ্ধা না করলে তার কখনোই গোবিন্দ পাদ পদ্মে ভক্তি হতে পারে না। অনেকেই থাকেন যারা নিজেকে গোবিন্দ বা কৃষ্ণ ভক্ত মনে করে শিবজির অনাদর করেন। আবার অনেকেই রয়েছেন যারা নিজেকে শিব ভক্ত মনে করে কৃষ্ণ বা গোবিন্দকে অনাদর করেন। মনে রাখবেন, তাদের উভয়েরই অধোগতি হয়, অধঃপতন হয়, অপরাধ হয়, এবং তার থেকে অমঙ্গল অবশ্যম্ভাবী। তাই আমরা জানবো যে হরিহর একাত্মা। শিবজি হলেন ভগবানের অত্যন্ত প্রিয়জন, পরম প্রিয়, পরম প্রেষ্ঠ। শিবজিকে ভগবান একসময় আদেশ দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, পাঠিয়েছিলেন কী জন্যে না এই মায়াবাদ শাস্ত্র প্রচার করবার জন্যে, মায়াবাদ প্রচার। এখন সেই প্রচার শিবজি কিভাবে করবেন? শঙ্করাচার্য রূপে এসেছেন। ভগবান যখন আদেশ দিচ্ছেন তখন শিবজি শঙ্করাচার্য রূপে এসেছেন, সেই আদেশ পালন করতে তিনি কুণ্ঠাবোধ করছেন। অর্থাৎ ভগবানের যে সবিশেষ রূপ ইত্যাদি রয়েছে, এগুলোকে রেখে ঢেকে নিরাকার নির্বিশেষবাদীর যে প্রচার, এটাই মায়াবাদ। তো সেটা শিবজির প্রতি আদেশ হলেও শিবজি প্রথমে সেটা ঠিকমতোভাবে নিতে পারছিলেন না। অবশেষে প্রভু যখন জানালেন যে এটাই আমার আদেশ, তখন শিবজি সে আদেশ, প্রভুর আদেশ জেনে শিরোধারণ করে জগতে শঙ্করাচার্য রূপে মায়াবাদ প্রচার করলেন। রাধে রাধে। খেলা মাঠ রয়েছে, এটা বোধহয় কলেজেরই মনে হয়। হরে কৃষ্ণ। এই বেরোলাম সকালে একটু। আচ্ছা এলাম। এই কলেজে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। সব ভালো, সব শ্রদ্ধালু ভক্ত দর্শক।
ওনার মতো করলেন। এখানে মানুষ লোকজন এমনি খুবই ভালো সকলে, তবে নিজেদেরকেও ভালো হতে হবে। আমি ভালো না হলে সবার কাছ থেকে ভালো কী করে আশা করবো? কলেজের, এটাও কলেজেরই ছিল, এখন কি কোয়ার্টার হয়েছে না কি বললো। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা খেতমপুরটা মোটামুটি পুরো গ্রাম নয়, খুব সামান্য, আমি একটু একটু ঘুরলাম। আমরা পরিক্রমা করেছি রথের সময়, তো অনেক ভিড়ের মধ্যে যাওয়া হয়, তখন তো রথের উপরে বসে থাকি। আর রথ নিয়ে আবার একটা করে ঝামেলা তো প্রত্যেকবারই হতে থাকে। আসলে ঝামেলা বলতে, আমরা দীর্ঘদিন করে আসছি, মহারাজ মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয় তিনি আমাদের তো সবই হ্যান্ডওভার করেছিলেন 2007 1 জানুয়ারি। আমরা সমস্ত দায় দায়িত্ব প্রাপ্ত হয়ে সেই দিন থেকে আমাদের সেবা পরিচালিত হচ্ছে। কিন্তু পরবর্তী সময়ে ওনাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ভুল হচ্ছিল এই জায়গায়। হুম, ওই যে লেখা আছে। তো পরবর্তী সময়ে সবই আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধে। আমরা চলে এসেছি আমাদের মঠের কাছাকাছি বলতে, সামনে একটি হনুমানজির মন্দির হচ্ছে মাথাতে। সাধারণ শ্রদ্ধালু যারা রয়েছেন তারাই এখানে শুরু করেছেন। এখনো কাজ একটু একটু করে হয়, পিলার টিলার উঠে রয়েছে, সকলের সহযোগিতায় হয়তো। পিলার বলতে নিচের ফাউন্ডেশনটুকুই হয়েছে এখন, সামান্য কিছু বলা যায় এই আর কি। হরে কৃষ্ণ হরি বল। সেই বিশাল প্রাচীন বটবৃক্ষ, যেতে মাথা বললাম, ডান দিক দিয়ে আমরা যখন চিনপাই যাই এখান থেকে এদিক দিয়ে বেরিয়ে যাই, রায়পুর গেলে পিছনে এদিক দিয়ে বেরোবো দেবরাজপুর, সামনে দেখো এই যে হনুমানজির একটি কাজ চলছে। এই রাস্তাটা খুব ভালো, খুব সুন্দর চওড়া, অনেক সুন্দর সুন্দর রাস্তা, কিন্তু এতই ভারী সমস্ত গাড়ি টাড়ি যাচ্ছে, কতদিন এই রাস্তা ভালো থাকবে বা থাকতে দেবে সেটাই প্রশ্ন। হরে কৃষ্ণ রাধে। আমরা চলে এসেছি প্রায়, এই যে সামনে রাজবাড়ি। মঠ থেকে বেরিয়েই প্রথমে রাজবাড়ি, পরে এই রাজবাড়ি এদিকে পেরিয়ে আমরা তারপরে গেলাম দক্ষিণাকালী মন্দির হয়ে, তারপরে শিবজির মন্দির দর্শন করে কলেজের পাশ দিয়ে ফিরে আসলাম। হেতমপুরের অনেকটাই আপনারা দর্শন করলেন, তবে সম্পূর্ণ নয়, বাকি অনেক বড় গ্রাম, তাই অনেকটাই বাকি রয়েছে। অনেক অনেক বিশেষ মন্দির টন্দিরগুলো আবার রয়েছে, রাধাবল্লভজির মন্দির আছে, রসিকনাথের আছে, এবং আবার অন্যান্য আশ্রম রয়েছে, সেগুলিও পরে পরে আবার কখনো দেখানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ রাধে রাধে। এই যে
রাজবাড়ি। হরে কৃষ্ণ। এটা ডান দিকে দেখছেন, এটা রাজাদেরই জায়গা ছিল, পরে হস্তান্তরিত হয়। পাশে গৌরাঙ্গ মন্দির, মহাপ্রভু মন্দির বা রাজাদেরই নির্মিত। এখন আমরা প্রাপ্ত হয়েছি সেবাদায় দায়িত্ব সব, এবং আমাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। ভক্তসজ্জন আসেন দূর দূরান্ত থেকে। এখানে পোলট্রি ছিল আগে খুব বিরাটভাবে, এখনও সম্পূর্ণ বন্ধ হয়নি, প্রচণ্ড দুর্গন্ধ আসে এক একবার করে। এগুলো নিয়ে একটু ব্যবস্থা নিলে হয়তো কিছু করা যেতে পারে। চেষ্টা করা হয়েছিল আগেও, ভগবতের ইচ্ছায় যাই হোক পরে পরে সেটা অনেকটা কমেছিল। তারা হয়তো বন্ধ রেখেছিলেন শুনেছিলাম, আবার শুনছি রিসেন্ট আবার নাকি চালু করছেন। যাই হোক, মুরগি রাখা, পোলট্রি করা, একটা লোকালের বসতির মধ্যে মন্দির রয়েছে, তার পাশে এগুলো কি করে পারমিশন দেয় সরকার, যে কবে দেখবে জানি না। এই যে আমি চললে এরপরে। হরে কৃষ্ণ। তোমার কপালে তিলক কই? অনেকেই তিলক, হ্যাঁ অনেকে তিলক করে, আবার পরে আবার সবসময় সবাই রাখতেও পারে না, কেউ মুছে দেয়, বলে মুছে গেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আসলে অনেকে আবার তিলক নিয়ে বাইরে ঘুরতেও লজ্জা পায়, তো যার যেরকম। আমাদের আবার তিলক না থাকলে আমাদের লজ্জা হয় বা খারাপ লাগে, যে মহাপ্রভুর এই শিক্ষা, এই কৃপা নির্দেশ, এটা এখনো আমি এইটুকু সামান্য সেবাটা সেরে ফেলতে পারলাম না, এইভাবে আর কি। হরে কৃষ্ণ। যাক, আমরা ফিরে চলে এলাম। বৃন্দাবনে থাকলে এখন এইভাবে আমাদের পরিক্রমা হয়ে যায়, পঞ্চঘোষী পরিক্রমা, খুব ভালো লাগে। কিন্তু আমরা বৃন্দাবনে না থাকলেও এগুলোই আমাদের বৃন্দাবন ভাবতে হবে, বা সেইভাবে আমাদেরকে চলতে হবে। যথায় বৈষ্ণবগণ তথায় বৃন্দাবন। এখানে ভক্তরা রয়েছেন, ভগবান রয়েছেন, মহাপ্রভু রয়েছেন, সেই স্থানটি তো বৃন্দাবন। হরে কৃষ্ণ। এই যে চলে এলাম মঠে। আমাদের বড় গেট বাইরে থেকে বন্ধ থাকে, ঠেলেই ঢোকা যাবে। অনেকেই বলেন হয়তো, সবসময় দেখেছি মহারাজ গেটটা বন্ধ থাকে। বন্ধ না রাখলে গরু, বাছুর, ছাগল, কুকুর ইত্যাদি সব ঢুকে যায়, বন্ধও রাখতে হয়। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। খুব সাবধানে চলতে হয়। এই বৃষ্টিতে শ্যাওলা হয়ে আছে, স্লিপ করে অনেক আসেন, অনেকেই পড়েছেন। আপনাদেরকেও জানিয়ে দিলাম, যারা স্থানীয় সাবধানে আসবেন। আর দূর দূরান্তের তারা দেখুন, শুধু দেখছেন। হরে কৃষ্ণ, হরি বল। মঠের গেট, কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল ধরে রথের সময়, কাঁঠাল ভোগ লাগানো হয়, এখানে ধরে কাঁঠাল গাছ। পিছন দিকে আমাদের জায়গা রয়েছে, মঠেরই মহাপ্রভুর জায়গা। আমরা চাকর বা ভৃত্য সংরক্ষণ করছি, সেবা দায়িত্ব পালন করছি। বিরাট বনভোজন উৎসব হয় 1 জানুয়ারি প্রতি বছর, আর প্রায় 1000-4-5 ভক্ত সজ্জন সেখানে প্রসাদ পান। খুব সুন্দর। গোপালকে বনে নিয়ে যাওয়া হয়, ব্যান্ড বাদ্য খোল করতাল থাকে, এবং মহা আনন্দে অনেক ভক্তের সঙ্গে ধুমধাম করে সেখানে নিয়ে যাওয়া হয়। গোপাল যান, জগন্নাথ দেব যান, এবং সুন্দর বনভোজন অনুষ্ঠান হয়। আপনাদের আমন্ত্রণ থাকলো প্রতি বছর 1 জানুয়ারি। হরে কৃষ্ণ, হরে রাধে রাধে। চলে এসছি মন্দিরে। এই যে তুলসী দেবী রয়েছেন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো। এই আমার ছোট্ট ফুলের বাগান এখানে, তার মধ্যে পেঁপে গাছে পেঁপে মহাপ্রভুর ভোগের জন্য অপেক্ষাতে রয়েছে, ঠিক সময় ভোগে লাগানো হবে। মন্দিরে চলে আসলাম। এই যে রয়েছেন এখানে, মধ্যেখানে গৌর নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রভু, ওইদিকে রয়েছেন প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, আর ওই পাশে আবার রয়েছেন মহাপ্রভু। এই যে জয় মহাপ্রভু কি জয়। এক পাশে রয়েছেন নিত্যানন্দ প্রভু, এক পাশে মানে আমাদের ডান দিকে এখানে রয়েছেন অদ্বৈত আচার্য। হরে কৃষ্ণ, আর এই যে রয়েছেন বনমালীজি, গুরুদেবের প্রাণধন, খুব জাগ্রত গোপাল, অনেক লীলার প্রকাশ করেছেন, করতেই থাকেন কিছু না কিছু।
এ হচ্ছেন বনমালী জি। আর এখানে রয়েছেন প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের মতো আমি এখানে বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরবর্তী দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় রাধে, শ্রী রাধে। আচ্ছা, রাধে রাধে বললাম যখন, তো অনেকবার রাধারানীকে দর্শন করে নিন। চলে এলাম রাধারানীর কাছে। শ্রী গুরুপাদ পূর্ণকে দর্শন করুন। মোদী পরমারাধ্য শ্রী গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর আর তার প্রাণধন মধুময় বনমালী অনেক অলৌকিক লীলা প্রকাশ করেছেন। 2004 সালের 12ই ফেব্রুয়ারি মধু বর্ষণ করেছিলেন তিনি, এরকম আলেখ্য বা ফটো থেকে, প্রায় 12-14 দিন ধরে। খুব অলৌকিক ঘটনা। আরও অনেক অলৌকিকতা রয়েছে। দর্শন করছেন আপনাদের দিকে প্রেমময়ী রাধারানী। রাধে রাধে, দর্শন করুন। জয় জয় শ্রী রাধে।